नमस्कार बंधुरा आमी नीला नीलार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी एकटी निरामिष आलुर दमेर रेसिपि निये आपनादेर सामने एसेछि। एई आलुर दम जे कोनो अनुष्ठान बाड़ी होक बा घरे निरामिष दिने लुचि परोटा रुटिर साथे खेते अपूर्व लागे। जारा जारा आमार एई रेसिपिटी देखछेन तादेर अनुरोध रइल आमार साथे थेके आमार एई रेसिपिटी सम्पूर्ण देखार जोन्नो। चलुन ताहले आजकेर এই রেসিপি আমি শুরু করি। এবার দেখুন আমি এখানে 750 গ্রাম আলু কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের আলুগুলো আমি খোসা ছাড়িয়ে দুই ভাগে কেটে নিয়েছি। মাংসে যেভাবে দেওয়া হয় বড় বড় সাইজ করে সেইভাবে দেখুন কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই আলুর দমের আলুগুলো একটু বড় বড় সাইজ হলে খেতেও দেখতে দুটোই ভালো লাগে। এবার দেখুন আমি একটি কাঁটা চামচ নিয়ে নেব। দেখুন কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এখন প্রত্যেকটি আলুতে আমি ছিদ্র করে নিচ্ছি। যতটা সম্ভব ততটাই ছিদ্র করে নেব যাতে আমাদের গ্রেভির স্বাদ আর লবণের স্বাদ আলুতে খুব ভালো করে ঢুকতে পারে। এবার বলে রাখছি যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করা উৎসাহ দুইগুণ বাড়িয়ে দেয়। দেখুন প্রত্যেকটি আলুতে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার প্রসেসে। দেখুন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে আছে 2 চামচ পরিমাণ পোস্ত, 10টি গোলমরিচ, গোটা ধনে 1 চামচ আর গোটা জিরে 1.5 চামচ আর নিয়েছি 4টে গোটা শুকনো লঙ্কা। এবার সবগুলো আমি কড়াইতে অ্যাড করে দেব। দেখুন সবগুলো গোটা মশলা অ্যাড করে ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলার একটি সুন্দর গন্ধ বেরোনো অবধি, কালার চেঞ্জ হওয়া অবধি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। সবগুলো মশলা দেখুন আমি তুলে নিচ্ছি। মশলাগুলি তোলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। যতটা প্রয়োজন ততটাই দেখুন আমি অ্যাড করেছি। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো এক এক করে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। দেখুন সবগুলো আলু প্রায় আমার দেওয়া কমপ্লিট। এবার খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে লবণ আর হলুদ আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন আলুর সাথে লবণ আর হলুদ খুব ভালো করে মিশে গেছে। এবার আলু ভাজতে ভাজতে আমি মশলা রেডি করে নেব। মশলা করার জন্য এখানে একটি ছোট সাইজের মিক্সির জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি ড্রাই রোস্ট করা মশলা গুঁড়ো করে নেব। খুব মিহি করেই গুঁড়ো করে নিতে হবে। দেখুন ড্রাই রোস্ট করা গোটা মশলাগুলি সবগুলো দেখুন মিক্সি জারে অ্যাড করে দিলাম। এবার মিক্সি জারে ঢাকা লাগিয়ে আমি শুকনোই গুঁড়ো করে নেব। দেখুন আমি খুব মিহি করেই গুঁড়ো করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব মিহি করেই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা একটি বাটিতে ঢেলে রেখে দেব। তারপরে আরও একটি মশলা রেডি করব। দেখুন ঢেলে দিয়েছি। এবার মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো আর দিয়ে দিচ্ছি দেখুন 1.5 চামচ পরিমাণ মগজদানা বা ওয়াটারমেলন সিডস। এবার 7টি কাজুও দেখুন মিক্সি জারে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো স্লাইস করে কেটে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন মিক্সি জারে জল দেওয়ার পরে এখন মিক্সি জারে ঢাকা লাগিয়ে আমি মিক্সিতে পেস্টটি রেডি করে নেব। আমাদের মিক্সিতে পেস্টটি কিন্তু রেডি হয়ে গেছে। খুব প্লেন করে দেখুন আমি আমাদের এই পেস্টটি রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, মশলা করার সময় মাঝে মধ্যে কিন্তু আলুগুলো আমি নাড়াচাড়া দিয়েছিলাম। এবার দেখুন আলুগুলো হালকা একটু লাল লাল হয়ে এসছে। আলুগুলো প্রায় 10 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো ভাজাও হয়ে যাবে প্লাস সেদ্ধও হয়ে যাবে। একটু সময় দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এবার প্রত্যেকটি আলু খুন্তি দিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি। হাতার সাহায্যে আলুগুলো তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি।
এবার দেখুন সবগুলো আলু তোলা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এক্সট্রা তেলও বের করে নিচ্ছি। এতটা তেলে আমি রান্না করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে আমি বাদবাকি এক্সট্রা তেল তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি মিক্সি জারে রেডি করা মশলার পেস্ট। দেখুন সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে 1/2 কাপ পরিমাণ জল। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ। প্রথমে আমি আলু ভাজার সময় 1 চামচ দিয়েছিলাম, এবারও আমি 1 চামচ অ্যাড করলাম মশলাতে। এবার খুন্তি দিয়ে সবগুলো মশলা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো গ্রেভি রেসিপিতে যদি মশলা খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু প্রত্যেকটি রেসিপির স্বাদ অসাধারণ হয়। দেখুন মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। দেখুন সবগুলো আলু কড়াইতে অ্যাড করে দিলাম। আলু দেওয়ার পরে খুন্তি দিয়ে মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবেও আমি আরও 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা। সম্পূর্ণটাই দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম। ড্রাই রোস্ট করা মশলা দেওয়ার পরে দেখুন আমি সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আমি আগেই বলেছি 5 মিনিটের মতো আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন আমাদের আলুগুলো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আরেক দিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। যে কোনো গ্রেভি রেসিপিতে গরম জল অ্যাড করলে তাহলে কিন্তু গ্রেভির রেসিপি সেটা কিন্তু খেতে হয় অসাধারণ, স্বাদ হয় অসাধারণ। এবার দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল, যতটা প্রয়োজন ততটাই। আমি বেশি পরিমাণে জল কিন্তু অ্যাড করব না, যতটা প্রয়োজন ততটাই। এতে বেশি পরিমাণে ঝোল থাকলে তাহলে কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না। দেখুন জল আমাদের অ্যাড করা কমপ্লিট। জল অ্যাড করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়েও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন 5টি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখুন কড়াইতে ঢাকা দিয়ে প্রায় 7 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দেখা হচ্ছে 7 মিনিটের পর। এবার দেখুন 7 মিনিট আমাদের হয়ে গেছে। এখন কড়াই থেকে ঢাকা তুলে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি দেখুন 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে প্রায় 1.5 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে গরম মশলার স্বাদ চারিদিকে খুব ভালো করে মিশে যায়। আর হ্যাঁ, এই সময় একটু লবণও টেস্ট করে নিতে হবে। আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম সেটা পারফেক্ট ছিল, তাই আমি এক্সট্রা দিচ্ছি না। এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, তারপরে গরম গরম সার্ভ করব। দেখুন আমি একটি ছোট্ট সাইজের স্টিলের কড়াইতে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ দিনে এমন আলুর দমের রেসিপি যদি থাকে, লুচি পরোটা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আজ তাহলে আসি, সবাইকে টাটা, নমস্কার।